হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। ট্রিপল ডেপ চ্যানেলের মানসটেক ই-কমার্স সিরিজের ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগতম। তো গত টিউটোরিয়ালগুলোতে আমরা দেখছিলাম যে রেজিস্ট্রেশন, লগইন, তারপর প্রোটেকশন। তো আজকে আমরা পুরো জিনিসটা ফাইনালাইজ করব যে অ্যাডমিন হিসেবে লগইন কখন করবে, বা রেজিস্ট্রেশন তো দেখেছি, ইউজারের রেজিস্ট্রেশন, ইউজারের লগইন, আবার প্রোটেকশন দেখেছি। আজকে অ্যাডমিন লগইনের জন্য জাস্ট কিভাবে করব এবং পুরো জিনিসটা ব্যাখ্যা করব যে আসলে পুরো অথেন্টিকেশন সিস্টেমটা কিভাবে কাজ করছে। হ্যাঁ, তো যারা অনেক কিছু বুঝেননি কমেন্টে আমাকে জানাবেন, আর আজকে ফাইনালাইজড করে দেখাচ্ছি। জাস্ট সিম্পলি অল্প কাজ বাকি আছে, সেটা হলো একটা আমি এখন রাউট বানাবো, হলো সরি, অ্যাডমিন লগ ইনের জন্য। হ্যাঁ, অ্যাডমিন যেহেতু রেজিস্ট্রেশন হয় না, রাউট বানাবো একটা লগ ইনের জন্য। জাস্ট সিম্পল এখানে আমি একটা রাউট বানাচ্ছি, রাউট ডট, এটা লগ ইন যেহেতু এটা অবশ্যই পোস্টে হবে, আমাদের যেহেতু ক্রেডেনশিয়াল এখানে দিতে হবে পোস্ট। আমি এখানে এটাকে নাম দিচ্ছি হলো লগ ইন অ্যাডমিন। ওকে, লগ ইন অ্যাডমিন, আর এটা অবশ্যই একটা কল ব্যাক ফাংশন থ্রো করবে। হ্যাঁ, রাউটারটা তো এখানে হবে রিকোয়েস্ট। লেট মি চেক আউট আমার ভিডিও চলছে কিনা। হ্যাঁ, ভিডিও চলছে, সমস্যা নেই। রিকোয়েস্ট আর রেসপন্স, এই দুটো জিনিস এখানে আমরা পাচ্ছি। তো এখানে আমরা অ্যাসাইন এটা ইউজ করব। ওকে, এখন ঠিক সেম সিস্টেম এখানে জাস্ট আমাদের ইউজার লগ ইন করার জন্য যেরকম করেছিলাম অ্যাডমিন লগ ইনের জন্য আমাদেরকে AWAIT অ্যাওয়েট, সরি, অ্যাওয়েট ইউজার লগ ইনেই পাঠাবো, ইউজার লগ ইনেই সব ইনফরমেশন পাঠাবো, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ করব। আমরা যে ইউজার পাঠিয়েছিলাম এখানে, ওই যে লগ ইনের সময় কই গেল, লগ ইন ইউজার, এই যে ইউজার এখানে পাঠাবো অ্যাডমিন। অ্যাডমিন চেক করবে যে লগ ইনটা অ্যাডমিন হচ্ছে কিনা, তাহলে আমাকে সেই অনুযায়ী টোকেন পাঠাবে। ঠিক আছে, তো অলরেডি আপনারা জানেন যে আমরা এখানে ইউজার হিসেবে লগ ইন করেছি, রেজিস্ট্রেশন করেছি, তো সুতরাং এটা আমাদের লগ ইন করতে পারবো না, এটাই হওয়া উচিত। তো এটাই হবে। জাস্ট এখানে আমি এখন রিকোয়েস্ট ডট বডি, এখানে রিকোয়েস্ট ডট বডিটা পাঠিয়ে দিচ্ছি, আর এইখানে আমাকে পাঠিয়ে দিতে হবে অ্যাডমিনটা, অ্যাডমিন, হ্যাঁ সরি, অ্যাডমিন, আর এখানে আমাকে রেসপন্সটা পাঠিয়ে দিতে হবে, রেসপন্স। ঠিক আছে, তো অ্যাডমিন পাঠিয়ে দিলাম, রেসপন্স পাঠিয়ে দিলাম। এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমার কাজ হয়ে যাওয়ার কথা, তাই না? তো এখন একটু চেক করি। ওকে, ইনস্টল করে দেই, আনইনস্টল করে ফেলেছিলাম আসলে। পিটিআর আর হলো ESLint 7 এগুলো দরকার আছে। ওকে ফাইন, টিউটোরিয়ালের সাথে ওটার কোনো সাথী নাই, তারপরও ওইটা এখানে ইনস্টল করে দিলাম। আচ্ছা, দেন সব কিছু ঠিকঠাক আছে। এখন যদি আমি লগ ইনের জন্য চেক করি, তো এইখানে বাকি বাড়তি যে রাউটগুলো আছে সবগুলো আমি এগুলো করে দেই, কেটে দেই, তাই না? এই রাউটগুলো আমার প্রয়োজন নেই। এগুলো যে কতগুলো আছে এগুলো মনে হয় সবগুলো একেবারে কেটে দেওয়া উচিত আমার, অল্পই দেখা যাচ্ছে এখানে, আসলে কমছে না। তো যাই হোক, ক্লিয়ার অল, না এখন সব ক্লিয়ার না করি, কারণ আমার রেজিস্ট্রেশন লগইন এগুলো আবার লিখতে হবে। আচ্ছা, ইউজার প্রোটেক্টেড, এইটা হয়ে গেল, এই যে লগ ইন ইউজার, এইটাকে আমি কপি করে নিয়ে আরেকটা বানাই, ডট বানাই, কন্ট্রোল এটাকে করে দিই পোস্ট, এখানে দিয়ে দিই অ্যাকসেপ্ট টাইপ, অ্যাকসেপ্ট করবে জেসন টাইপের ডাটা, জেসন, আর হলো কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ এখানে করবে হলো জেসন টাইপের ডাটা। হ্যাঁ, লগ ইন করবো ও বডিতে, এটার যে বডি যেগুলো 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 জিনিস আছে, এটা না, এটা আমি এখানে কপি করে দিয়ে দিই, র ডাটা। তো দেখেন এখন আমি যদি, আচ্ছা লগ ইন ইউজার না, এবার এখানে লগ ইন হবে অ্যাডমিন পসিবলি, এই রাউটটা কন্ট্রোল সি, কোথায় গেল এই পোস্টম্যানে,
পোর্টাল, আসলে রাইট পোর্টাল বলতে এই অথের মধ্যে দেখা যায় আপনার রোলটা মিলছে না। আমার সব কিছু ঠিক আছে, এখানে বলছে প্লিজ রাইট পোর্টাল, মানে হলো লগ ইন রাইট পোর্টাল। তার মানে কি বুঝলেন যে আমার এইখানে যখন আমি লগ ইন করতে যাচ্ছি আমার ইনফরমেশন সব কিছু ঠিক আছে, কিন্তু আমি ইউজারের এই এই আমি রেজিস্ট্রেশন করেছিলাম হলো ইউজার হিসেবে, আমি লগ ইন করতেছি অ্যাডমিন হিসেবে। এই জন্য আমি যদি এইটাকে এডিট করে অ্যাডমিন করে দেই, মানে যখন আমি রেজিস্ট্রেশন করব তখন যদি আমি অ্যাডমিন হিসেবে রেজিস্ট্রেশন করি, আমরা তো আসলে অ্যাডমিন হিসেবে রেজিস্ট্রেশন করবো না, এটা প্রথমে একটা এরকম আমাদের নিজস্ব জিমেল দ্বারা রেজিস্ট্রেশন করে অ্যাডমিন বানিয়ে দেবো, তারপর বাকি সব ইউজারই থাকবে, তাই না? আচ্ছা, আর যে প্রথমে রেজিস্ট্রেশন করবে, যে মানে যেটা আমি অ্যাডমিন এরকম ম্যানুয়ালি বানিয়ে দেবো, সেটা দ্বারা আমরা সব অ্যাডমিনের কাজগুলো করবো। বোঝা গেছে? এখন যদি আমি এখানে দেই, দেখেন আমাদের ব্যারিয়ার টোকেন টোকেন সব দেখাচ্ছে, তার মানে এখন আমরা ডাটাবেজে আমাদের অ্যাক্সেস পাচ্ছি, সব অ্যাক্সেস পাচ্ছি, টোকেনটা দিয়ে সব অ্যাক্সেস পাবো। ক্লিয়ার? আমার কথা বুঝেন। কিন্তু এখন আবার আমি এইখানে যখন ইউজার হিসেবে করব, লগ ইন করছি কই, তখন আর কিন্তু পারবো না। এই যে ইউজার হিসেবে লগ ইনের রাউটটা কই, এখানে ইউজার হিসেবে লগ ইনের একটা ইউজার দিছি, ইউজার লগ ইন করতে পারবে না এখানে, কারণ ইউজার রেজিস্ট্রেশন করা নাই। কেন নাই এখানে বুঝতেই পারছেন, আমরা এখানে এই যে চেঞ্জ করে দিছি, রোল অ্যাডমিন করে দিছি, তার মানে যখন সে রেজিস্ট্রেশন করছে তখন সে ইউজার হিসেবে করছিলাম তো চেঞ্জ করে দিলাম, তাই না? আমরা ডাটাবেজে সে এখন অ্যাডমিন হিসেবে আছে। তো আমরা যদি এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করতে চাই, ইউজার হিসেবে লগ ইন করতে চাই, তাহলে কিন্তু পাবো না। এখন আমি যদি এখানে করতে চাই, দেখাবে যে প্লিজ লগ ইন রাইট পোর্টাল, তার মানে আমি ইউজার কিন্তু লগ ইনের অ্যাডমিনের জায়গায় লগ ইন করতে চাই, কারণ এখানে আমি অ্যাডমিন বানিয়ে দিছি। ঠিক আছে? তো এইভাবে করে আমরা আমাদের ইউজার অথেন্টিকেশনের মাল্টিপল অথেন্টিকেশনের কাজটা করতে পারি। তারপরও যদি কারো কোনো প্রবলেম থাকে, বিশেষ করে পোস্টম্যান নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, আমাকে অবশ্যই জানাবেন যে পোস্টম্যান কীভাবে কাজ করছে, সবগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনাদের কমেন্ট আর সাথে থাকাটাই সবচেয়ে বড় কথা আমি মনে করি। তো ধন্যবাদ গাইজ পাশে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়াল থেকে মাল্টিপল অথেন্টিকেশন যেহেতু শেষ, আমরা দেখা যাক কী নিয়ে কাজ করি, প্রোডাক্ট অ্যাড এগুলো নিয়ে কাজ করতে পারি, অথবা ফন্টিন ইন্টিগ্রেশন তো এখন করা হয়নি, ফন্টিন ইন্টিগ্রেশন করতে, ওকে। আর অ্যাডমিন মানে রাউটিং, ফন্টিনের রাউটিংটা করতে পারি, যে পুরোপুরি রাউটিংটা করে ফেললাম, করে তারপরে এই অথেন্টিকেশন যেহেতু এখানে করছি, ফন্টিনটা ইমপ্লিমেন্ট করে ফেললাম, তাই না? তারপরে আমরা প্রোডাক্ট অ্যাডের কাজগুলো করলাম আস্তে আস্তে। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পাশে থাকার জন্য। আসসালাম।